দেখবেন 2024 সালে সনদ দে যিনি নৈহাটির বিধায়ক তার বাবা ভোটার লিস্টে নাম আছে, উনি জীবিত আছেন ভোটার লিস্টের হিসাবে। 2025 সালেও উনি জীবিত আছেন, এই ভোটার লিস্ট যে কারেন্ট ভোটার লিস্ট আছে 2025 সালে। অথচ উনি নিজে পোস্ট করেছেন, সনদবাবু যিনি নৈহাটি বিধায়ক, 15 জানুয়ারিতে উনি পোস্ট করছেন কি বাবা তুমি 1 দশক আগে আমাকে ছেড়ে চলে গেল। তৃণমূল কি এই ভুয়া ভোটার, মৃত ভোটার, ফলস ভোটার, ডবল ভোটার, ট্রিপল এন্ট্রি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমানদের ভরসায় বাংলায় ক্ষমতা থাকতে চাইছে? আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্ববই মিথ্যা। তার কারণ আমি জানি না, আমার বাবা রয়েছে স্বর্গে আর অর্জুন রয়েছে নরকে। ও নরকে থেকে আমার বাবার খোঁজ ও পাচ্ছে, আমার বাবার সাথে বন্ধুত্ব রেখেছে। আমি এর জন্য ওকে ধন্যবাদ জানাই যে নরকে থেকে স্বর্গেও যোগাযোগ রাখছে। ও অভিযোগ এনেছে আমার বাবার নাকি ভোটার তালিকায় নাম আছে। আসলে ভোটার তালিকায়, আমার পিতার ভোটার তালিকায় যে নাম নেই তার প্রমাণ আমি আপনাদের, ভোটার তালিকায় নেই এবং স্বচ্ছতার সাথে আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি আমার বাবার ভোটার এপিক কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে আপনারা চেক করুন, যে কেউ চেক করতে পারেন। আমার বাবার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বার FKY04833370। আপনার ওয়েবসাইটে চেক করুন। যদি আমার বাবার ভোটার তালিকায় নাম থেকে থাকে আমি কান ধরে উদ্ঘোষ করব, আর না হলে বলুন যে ওই তিনটে অবৈধ বউয়ের স্বামী অর্জুন সিং ও কি করবে।